সূর্যকুমার যাদব তাকে ইন্ডিয়া টিম থেকে সরিয়ে এবং তার ক্যাপ্টেন্সি শেষ করে দেওয়া বা এখনই তার তাকে ক্যাপ্টেন্সি পদ থেকে হাটিয়ে দিল এবং এমনকি তাকে স্কোয়াড থেকেও হাটিয়ে দিল, টি-20 স্কোয়াড থেকেও। এটা কি ঠিক করলো ভারতীয় ক্রিকেট বোর্ড? সেটা নিয়ে আজকে আলোচনা করব। তার কারণ দেখো, সূর্যকুমার যাদব এই বছর ভারতকে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে এবং নিজে কিন্তু ভালোই পারফর্ম করেছে। পাকিস্তানের বিরুদ্ধে যখন খেলা হলো, উসমান তারিককে সে কিন্তু ভালোই পিটিয়েছিল, মানে ভালো নক খেলেছিল। তার হয়তো 50 নেই, কিন্তু সে ভালো নক খেলেছিল। হ্যাঁ, ফাইনালে সে খেলতে পারেনি, সেটা আলাদা কথা। এই সূর্যকুমার যাদবের জন্য কিন্তু ইন্ডিয়াতে টি-20 যে খেলার ধরন, এটা কিন্তু চেঞ্জ হয়েছিল। আমি এক একটা করে পয়েন্ট বলবো যেটা সূর্যকুমার যাদব ইন্ডিয়া দলের জন্য করেছে। প্রথম যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে, মাত্র আজ থেকে 3 মাস, মার্চ মাসেই তো খেলা হলো টি-20 ওয়ার্ল্ড কাপ। এবং এই মার্চ মাসে সূর্যকুমার যাদব ভারতকে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতিয়েছিল, ঠিক আছে? এবং সূর্যকুমার যাদব ভারতকে মানে এমন ভাবে জিতিয়েছিল 2026-এ, সত্যি মানে অতুলনীয়, দারুণ। এবং সে খেলেছেও ভালো টি-20 ওয়ার্ল্ড কাপে। হ্যাঁ, ফাইনাল ম্যাচ খেলতে পারেনি, কিন্তু সে ভালো খেলেছে। উসমান তারিককে সে পিটিয়েছিল, সে ভালো ভালো নক দিয়েছিল, ইম্প্যাক্টফুল যেটা নক হয় সেটা কিন্তু খেলেছিল। এটা হচ্ছে 1 নাম্বার ইন্ডিয়া যে সে করেছে। 2 হচ্ছে 80% তার জয়, মানে 80% তার, মানে যদি উইনিং যদি পার্সেন্টেজ বলি, জয়ের পার্সেন্টেজ, সেটা হচ্ছে 80%-এরও বেশি। সে একটা সিরিজও কিন্তু সে হারেনি, ঠিক আছে? মানে 8টি তার মানে তার হয়ে 8টি দ্বিপাক্ষিক একটা সিরিজ হয় এবং সে একটা সিরিজও কিন্তু হারেনি। প্রত্যেকটা সিরিজ কিন্তু সে জিতেছে। সাউথ আফ্রিকার সাথে একবার সিরিজ হলো, সেটা মানে ড্র হয়েছিল, কিন্তু বাদ বাকি প্রত্যেকটা টি-20 সিরিজ ক্যাপ্টেন হিসাবে সে কখনোই হারেনি। এটা কিন্তু কম বড় কথা না, কোনো ক্যাপ্টেনই এরকম করতে পারেনি সূর্যকুমার যাদব যা করেছে। তারপরে কি, 2025 সালে এশিয়া কাপ হলো, সেখানে সূর্যকুমার যাদব জিতিয়ে দিয়েছে। মানে সে টি-20 ওয়ার্ল্ড কাপ তো জিতিয়েছে, এবার 2025 সালে যে এশিয়া কাপ হলো, সেই এশিয়া কাপেও সে কিন্তু জিতিয়ে দিয়েছে। টি-20 ওয়ার্ল্ড কাপ সে জিতিয়ে দিয়েছে। তাহলে এর থেকে ভালো ভাই আর কি হতে পারে, সেটা তোমরাই আমাকে বলো। একটা প্লেয়ার ফর্মে নাই থাকতে পারে, সেটা আমি পরে বলছি, সে তার কি কি দোষ ছিল, যাই হোক। তো এটা হচ্ছে সে করেছে। তারপরে 2024-এর বিশ্বকাপ তোমায় নিশ্চয়ই মনে থাকবে, যেখানে রোহিত শর্মা ক্যাপ্টেন ছিল এবং ভারতের সাথে সাউথ আমেরিকার ফাইনাল খেলা ছিল। সেই ফাইনাল খেলায় ডেভিড মিলার কিন্তু খুবই বিরাট ছিল। সেই ডেভিড মিলার যখন মানে ক্যাচ উঠিয়ে দেয় হার্দিক পান্ডিয়ার বলে, হার্দিক পান্ডিয়া না কে বল করছিল, যাই হোক ভুলে গেছি, তখন কিন্তু ওটা 6ই হতো, কিন্তু সূর্যকুমার যাদব সেই ক্যাচটা ধরেছিল লং অফে, তোমাদের মনে থাকবে। সেই ক্যাচটার জন্যই ভারত 2024-এর ওয়ার্ল্ড কাপ জিতেছে। 2024-এর ওয়ার্ল্ড কাপে যদি 80% ক্রেডিট আমি কাউকে দিই, সেটা হচ্ছে সূর্যকুমার যাদবকে। বাকি 20% অন্যান্য সব প্লেয়ারদের, ঠিক আছে, কিন্তু 80% ক্রেডিট হচ্ছে সূর্যকুমার যাদবের। কারণ সেই ক্যাচটা যদি সে না ধরতো, তাহলে জীবনেও ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ 2024-এ জিততে পারতো না, 11 বছরের খরা কাটতো না। সূর্যকুমার যাদব সেটা করেছে। এবং সূর্যকুমার যাদব এবিডি প্লেয়ার্স এর যে নামটা 360 প্লেয়ার, সেই নামটা কিন্তু সে খ্যাত করেছিল। মানে সে এমন এমন শট মারতো, সবাই মানে বলারের মাথার ওপরে 6 মারে, কিন্তু সূর্যকুমার যাদব উইকেট কিপারের মাথার উপর দিয়ে 6 মারতো, উল্টো দিকে। মানে এমন এমন সে শট মারতো, যে শট গুলো দেখলে দর্শকদেরও ভালো লাগতো এবং সে অনেক বেশি স্ট্রাইক রেটে, এই জন্যই সে রান করতে পারতো। এবং তার মানে তাকে বলা হতো ইন্ডিয়ান 360, ইন্ডিয়ান এবি ডিভিলিয়ার্স, এমন ভাবে সে খেলতো। সেই প্লেয়ারটার আজকে কি অবনতি হলো তোমরাই ভাবো। এবং সূর্যকুমার যাদব 2018 সালে আইপিএল এ মুম্বাই ইন্ডিয়ান্স এর হয়ে দারুণ খেলেছিল, দারুণ রান করেছিল। এবং তারপর থেকেই সে কিন্তু ভালো রান করছে এবং সে অ্যাটলিস্ট ইন্ডিয়া টিমে 2021 সালে তার ডেবিউ হয় এবং প্রথম বলেই, মানে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম বলেই জোফরা আর্চারের বলে সে 6 মেরে দেয়। সুন্দর ডেবিউ করেছিল, এই যে তার গোল্ডেন পিরিয়ড, ঠিক আছে? এবং সে একটা এমন প্লেয়ার যে সে টানা বহু মাস, 2022 সাল থেকে হয়তো, সে নাম্বার 1 টি-20 ব্যাটসম্যান ছিল এবং তার স্ট্রাইক রেট দারুণ ছিল, ঠিক আছে, দারুণ স্ট্রাইক রেট ছিল এবং নাম্বার 1 সে টি-20 ব্যাটসম্যান ছিল। এবার এই প্লেয়ারের এতগুলো আমি তোমাকে কথা বললাম, কিন্তু এই প্লেয়ারটা তাও ইন্ডিয়ার থেকে বাদ চলে গেল, এমনকি ক্যাপ্টেন্সি থেকেও এবং স্কোয়াড থেকেও। তাই কি একটা চান্স দেওয়া উচিত ছিল না? এখন সে মুম্বাই লিগ খেলছে, সেখানে সে ভালোই পারফর্ম করছে, কিন্তু তাকে কি একটা চান্স দেওয়া উচিত ছিল না? আমার মতে তাকে একটা দুটো চান্স দেওয়া উচিত ছিল, কারণ সে তার রেকর্ড দেখে তাকে একটা দুটো চান্স দেওয়া উচিত ছিল। এবার ভারতীয় যে ক্রিকেট বোর্ডের ধারণা এটা যে সূর্যকুমার যাদব অনেক দিন ধরে ফর্মে নেই,
2023 সাল থেকে 2026 সাল তারা 3 বছর সে ফর্মে একদমই নেই, তাই জন্য তার জায়গাটা ফালতু নষ্ট হচ্ছে। কিন্তু একটা কথা বলি, একটা প্লেয়ার ফর্মে নাই থাকতে পারে, হার্ষিত রানা কি এমন খেলে, কি এমন ফর্মে থাকে, প্রত্যেক ওভারেই তো, প্রত্যেক ম্যাচেই তো মার খায়, ঠিক আছে? তাই তো রজত পাটিদারকে আনা হচ্ছে, রজত পাটিদারকে তাহলে কেন আনলে না? শ্রেয়াস আয়ারের কি এমন রেকর্ড যেটা রজত পাটিদারের নেই? রজত পাটিদার তো শ্রেয়াস আয়ারের থেকে টেকনিক ভালো, ব্যাটিং টেকনিক। এরকম প্রশ্ন করলে অনেক প্রশ্নই করা যায়। যাই হোক, সূর্যকুমার যাদবের মানে অত ফর্ম নেই, তাই জন্য তাকে লিডারশিপ এবং স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। এবং 2028 সালে যে অলিম্পিক খেলা যে আছে সেখানে ইয়ং টিম চায়, মানে অজিত আগারকার, সেই জন্য শ্রেয়াস আয়ারকে নিয়েছে। যাই হোক, খুব ভালো কথা, আমি এই নিয়ে কিছু বলতে চাই না, কিন্তু সূর্যকুমার যাদব যা ব্যাটিং টেকনিক আছে না, সেটা কিন্তু অন্য কোনো প্লেয়ারের নেই, যেভাবে ও খেলতে পারে। আগে বলাররা ভয় করতো যে কোন দিকে ফিল্ডিং সাজাবে, এদিকে ফিল্ডিং সাজাচ্ছে ওইদিকে মেরে দিচ্ছে, এদিকে ফিল্ডিং সাজাচ্ছে ওইদিকে মেরে দিচ্ছে। তো ওর যা ট্যালেন্ট আছে, এবং সূর্যকুমার যাদব যদি একবার ফর্মে চলে আসে, হয়তো সে ফর্মে নেই ঠিক আছে, কিন্তু সে ইম্প্যাক্টফুল অনেক খেলা খেলেছে, যেটা ইম্প্যাক্টফুল অনেক খেলা সে কিন্তু খেলেছে, হয়তো অনেকেরই সেটা মনে নেই। কিন্তু এই সূর্যকুমার যাদব যদি একবার ফর্মে ফিরে আসে, এবং তখন ভারতীয় টিম পস্তাবে যে ইন্ডিয়া কিন্তু একটা ভালো ক্যাপ্টেন হারালো এবং ভালো একটা টি-20 প্লেয়ার হারালো। এবং সূর্যকুমার যাদবকে ওডিআইতে 1-2বার চান্স দেওয়া হয়েছিল, সে ফেল করেছে ঠিক আছে, কিন্তু তাকে তো আরো একবার চান্স দিতে হতো। কিন্তু না, দুটো ওডিআই ম্যাচ খেলেই সূর্যকুমার যাদব ওডিআই প্লেয়ার না। আর কত প্লেয়ার কতই চান্স পায়, ফ্লপ খায়, প্রতি ম্যাচে ফ্লপ যায়, প্রতি ম্যাচে রান করতে পারে না, কিন্তু যাও চান্স পায়। কিন্তু সূর্যকুমার যাদব কিন্তু ওইটা পায়নি। যাই হোক, দেখা যাক সূর্যকুমার যাদব এখন তার ফিউচারে কি হয়। বয়স তো তার হয়েই গেল 35, ফিউচারে কি হয় দেখা যাক। কিন্তু সূর্যকুমার যাদব, আমি আশা করবো যে সূর্যকুমার যাদব যেন আরো ভালো স্ট্রং কামব্যাক করে, আগের থেকেও আরো কঠিন কামব্যাক করে, এবং ভারতীয় ক্রিকেট বোর্ডকে বুঝিয়ে দেয় যে তাকে বাদ দেওয়া উচিত হয়নি। কারণ তার আন্ডারে যেইভাবে ভারতের টিম খেলেছিল, মানে সত্যি ইন্ডিয়া টি-20 টিম নাম্বার 1 টি-20 টিম এমনি হয়নি, তার আন্ডারেই হয়েছে। এটা সব মাথায় রাখতে হবে। দেখা যাক শ্রেয়াস আয়ার কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কতটা ভালো খেলে, কতটা ভালো মানে অ্যাগ্রেসিভ, টি-20 মানে অ্যাগ্রেসিভ খেলা, কতটা ভালো অ্যাগ্রেসিভের সাথে রান করতে পারে। শ্রেয়াস আয়ারের মানে অনেক রেকর্ড, 2024-এর কেকেআর কে জিতিয়েছে, কিন্তু শ্রেয়াস আয়ারের 2024-এর কেকেআর কে জিতিয়েছে ঠিক আছে, কিন্তু সে কত রান করেছে? তাকে তো নামানোই হতো পরে, আগে সব হার্ড ব্যাটসম্যানকে গুলো করে নামানো হতো কেকেআরে, তারপরে শ্রেয়াস আয়ার নামতো, আমি দেখেছি খেলা। যাই হোক, দেখা যাক কি হয়। কিন্তু সূর্যকুমার যাদব ভাই অল টাইম ফেভারিট প্লেয়ার, অনেকেরই আছে, আমারও আছে। এবং তাকে এইভাবে হঠাৎ করে টি-20 স্কোয়াড থেকে বাদ দেওয়া, ক্যাপ্টেন থেকে বাদ দেওয়া উচিত হয়নি, অবশ্যই উচিত হয়নি। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কি মনে হয়, সূর্যকুমার যাদবকে কি ভারতীয় টি-20 দল থেকে বাদ দেওয়া হয়েছিল, না একটু চান্স দিলে আরো ভালো হতো? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, ভেবে চিন্তে জানাবে।